সবাইকে স্বাগত জানাচ্ছি আর্জেন্টিনার অনুশীলনে। মিশরের বিপক্ষে রাউন্ড অফ 16 ম্যাচের আগে শেষবারের মতো ঝালিয়ে নিচ্ছে আর্জেন্টিনা দল। আটলান্টার কেনেসিস ইউনিভার্সিটির ফিল্ডে তারা অনুশীলন করছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো দলকে একসাথে, যদিও লিওনেল মেসিকে কিন্তু এই মধ্য মাঠের এই জায়গাটায় দেখা যাচ্ছে না। তিনি স্কালোনির সাথে, আমরা যদি বলি কোচিং স্টাফের সাথে একটু আলাদাভাবে ব্যস্ত, সেই জায়গাটা আমরা দেখানোর চেষ্টা করব অবশ্যই। এবং তিনি কিন্তু এই মুহূর্তে অনুশীলন করছেন না, এই জায়গাটায় তিনি আছেন এবং কোচ স্কালোনির সঙ্গেই কিন্তু আছেন এবং তাকে শেষ মুহূর্তের জন্য হয়তোবা একটু কৌশল বুঝিয়ে দেওয়া হচ্ছে কালকের ম্যাচকে সামনে রেখে। মিশরের বিপক্ষে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, রাউন্ড অফ 16 ম্যাচ। যদিও আমাদের এই ম্যাচে আর্জেন্টিনাই কিন্তু আসলে ফেভারিট থাকবে, যেমনটা ব্রাজিল ছিল নরওয়ের বিপক্ষে, কিন্তু তারা পারেনি। কিন্তু তারপরও আর্জেন্টিনাই কিন্তু ফেভারিট থাকবে। এবং আমরা দেখছি যে অনুশীলনে খুব ফুরফুরে মেজাজে সকাল 11:30টায় অনুশীলন শুরুর কথা ছিল, কিন্তু 1 ঘন্টারও বেশি দেরি করেছে আর্জেন্টিনা দল। এসেছে অনুশীলন স্থলে ঠিক সময় মতোই, কিন্তু তারপরে তারা অনুশীলনে মাঠে নামতে বেশ খানিকটা দেরি করেছে। কারণটা জানা যায়নি, তবে তারা এই ইউনিভার্সিটি ফিল্ডের এই ড্রেসিং রুমে সেখানে কিন্তু সময় কাটিয়েছে, হয়তোবা টিম মিটিং করেছে কিংবা কোনো ধরনের কোনো আলোচনা করেছে, সেটা যদি আমরা বলতে পারি সেটাই। এবং দেখছেন আপনারা খুনসুটি চলছে আসলে অনুশীলনে। এই রন্ডো যখন চলে তখন যে আসলে বল মিস করেন তাকে কিন্তু আসলে সবাই মিলে একটা মজার শাস্তি দেন, সেরকমই কিন্তু আমরা দেখছি। এবং এই টিম পুরো কিন্তু আসলে বের হয়ে যাচ্ছে, রন্ডোর মিশনটা শেষ বলা চলে। এবং সেখান থেকে এখন আসলে সবাই কিন্তু এক হবেন। হয়তো মেসির কথা বলছিলাম, তিনিও কিন্তু আসলে এই জায়গাটায় নেই এবং সেই কোচের সাথে কথা বলছেন, সেখানে আসলে মজা করছেন। এই যে দেখতে পাচ্ছেন লিওনেল মেসিকে, তিনি কিন্তু অনুশীলনে এখনও নামেননি ওই অর্থে। এই যে এখন হয়তোবা সবার সাথে এক হবেন তিনি এবং পুরো দল। গতকাল রাতে আটলান্টা পৌঁছেছে মায়ামি থেকে আর্জেন্টিনা দল, এবং আটলান্টায় কিন্তু একটা দীর্ঘ সময় থাকবে তারা, 3 দিন, আজকে কালকে পরশু হয়তোবা তারা ব্যাক করবে ক্যানসাসে। যদি তারা জেতে তাহলে চলে যাবে সেখানেই। এবং আমরা দেখছি যে পুরো দল কিন্তু অন্য একটা ধরনের নতুন অনুশীলনের জন্য রেডি হচ্ছে। এই ব্যাচটাতে লিওনেল মেসি আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। মেসির দিকেই সবার নজর। 39 বছর বয়সেও আর্জেন্টিনার সাফল্যের সবচেয়ে বড় কাণ্ডারি তিনি। 7 গোল করেছেন এবারের বিশ্বকাপে তিনি, কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হল্যান্ড সবারই 7 গোল। গোল্ডেন বুটের লড়াইটা কিন্তু জমে উঠেছে এবারের বিশ্বকাপে দারুণভাবে। গত বিশ্বকাপে 7 গোল করেছিলেন মেসি, এবারও 7 গোল করেছেন। যদিও এখনও অনেকগুলো ম্যাচ বাকি, যদি আর্জেন্টিনা টিকে থাকে বিশ্বকাপের শেষ পর্যন্ত খেলতে পারে। এবং শেষবারের মতো অনুশীলন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই সঙ্গে। আমরা অনেকটা দূর থেকে আছি, সেই কারণে হয়তো বা খুব পরিষ্কার বোঝানোর চেষ্টা করেও পারা যাচ্ছে না, কিন্তু তারপরে আমরা চেষ্টা করছি। আর্জেন্টিনা দলের অনুশীলনের সরাসরি দিকগুলো আপনি কিন্তু দেখছেন। মেসিকে কিন্তু হাসি মুখেই দেখা যাচ্ছে অনুশীলনে, দারুণ আনন্দে আছেন বোঝাই যাচ্ছে। 4 ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, 4টি ম্যাচে কিন্তু জিতেছে। 3-2-5 আর 1-6 প্লাস 7 গোল লিওনেল মেসি। দেখছেন এগিয়ে আসছেন লিওনেল মেসি, তার দিকেই কিন্তু সবার চোখ। এবং শত শত সাংবাদিক এসছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই আর্জেন্টিনার প্র্যাকটিস কভার করার জন্য। আর্জেন্টিনা কিন্তু আটলান্টাতে এটি একমাত্র অনুশীলন তাদের। কালকে ম্যাচ খেলে আবারও হয়তো তারা ফিরে যাবে ক্যানসাসে, তাদের বেস ক্যাম্প, যেটা তারা করেনি আসলে রাউন্ড অফ 32 পরে। মিয়ামিতেই অবস্থান করেছিল, সেখান থেকেই তারা এখানে এসেছে। এবং মিয়ামিতে ঝড়ের কারণে একটা অনুশীলন সেশন কিন্তু বাতিল হয়েছে। এবং এমন সময় আর্জেন্টিনা দল অনুশীলন করছে যখন দুপুর 12টায় খেলা এই আটলান্টায়। যদিও স্টেডিয়ামটি এয়ার কন্ডিশন স্টেডিয়াম, মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম পুরোটাই ঢাকা, যে কারণে আসলে খুব একটা গরমের কষ্ট পেতে হবে না প্লেয়ারদের, যেটা হয়েছিল মায়ামিতে রাউন্ড অফ 32 ম্যাচে। এবং ক্যাপ ভার্দের বিপক্ষে লড়াই করে যেতে হয়েছে 3-2 গোলে। আপনারা দেখতে পাচ্ছেন লিওনেল মেসিকে।